প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ পহেলা সেপ্টেম্বর, পিসিওএস দিবস। এ বিশেষ দিনে আমি কথা বলতে চাই একটি নীরব কিন্তু গুরুতর সমস্যা নিয়ে, যা আমাদের মেয়েরা, বোনেরা ও মায়েদের মধ্যে দেখা যায়। এর নাম হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস। আপনারা কি জানেন, সারা পৃথিবীতে প্রজননক্ষম বয়সের প্রতি 10 থেকে 15 জন মহিলার মধ্যে একজন পিসিওএসে ভোগেন। দক্ষিণ এশিয়ায় এই সংখ্যা আরও বেশি, প্রায় 18 থেকে 20%। এটি মহিলাদের সবচেয়ে বেশি সংঘটিত হরমোনজনিত রোগ। বাংলাদেশের শহরে প্রতি 5 জন মহিলার একজন আক্রান্ত। গ্রামেও এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দুঃখজনক হলো, আক্রান্ত 70% মহিলা জানেই না যে তাদের এই রোগ আছে। এটি কেন হয়? মূলত হরমোনের অসামঞ্জস্যতার কারণে। মহিলাদের ডিম্বাশয় থেকে স্বাভাবিকের তুলনায় বেশি পুরুষ হরমোন তৈরি হয়। এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স ও জেনেটিক কারণও জড়িত। ফাস্টফুড খাওয়া, ব্যায়াম না করার কারণে মোটা হয়ে যাওয়া, এসব কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর সেই ইনসুলিন আবার টেস্টোস্টেরন বাড়িয়ে দেয়। এর ফলেই হয় অতিরিক্ত লোম, মাসিকের সমস্যা, ব্রণ ও সন্তান ধারণের সমস্যা। লক্ষণগুলো আসলে লুকানো নয়, বেশ স্পষ্ট। 70 থেকে 80% মহিলার মাসিক অনিয়মিত বা বন্ধ থাকে। 60 থেকে 70%-এর মুখে বা শরীরে অস্বাভাবিক লোম ওঠে। 40 থেকে 50%-এর মাথার চুল পাতলা বা ঝরে যায়। 50 থেকে 60%-এর মেদভরি জমে। 30 থেকে 50%-এর ব্রণ হয়। আর প্রায় 40 থেকে 50%-এর সন্তান ধারণের সমস্যা হয়। শুধু শরীর নয়, মনও ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই আত্মবিশ্বাস হারান, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, এমনকি বিষণ্ণতায় ভোগেন। পিসিওএস শুধু প্রজনন সমস্যা নয়, সময়মতো চিকিৎসা না হলে এর ঝুঁকি অনেক বড়। ডিপ্রেশনের ঝুঁকি 2 থেকে 4 গুণেরও বেশি। উদ্বেগ প্রায় দ্বিগুণ। হৃদরোগ 1.5 থেকে 2 গুণ বাড়ে। টাইপ 2 ডায়াবেটিস 2.5 থেকে 4 গুণ বেশি হয়। জরায়ুর ক্যান্সার 3 থেকে 5 গুণ বাড়ে। ঘুমের সমস্যা প্রায় 10 গুণ বেশি হয়। ফ্যাটি লিভার তো 2 থেকে 3 গুণ বেশি হয়। কিন্তু আশার কথা হলো, পিসিওএস নিয়ন্ত্রণ করা যায়। সবচেয়ে বড় ওষুধ হলো জীবনযাত্রার পরিবর্তন। প্রতিদিন 30 মিনিট হাঁটা বা ব্যায়াম করা, চিনি ও তেল জাতীয় খাবার কম খাওয়া, সবজি ও ফল বেশি খাওয়া। শুধু 5 থেকে 10% ওজন কমালেই 50 থেকে 60% মহিলার মাসিক স্বাভাবিক হয়ে যায়। ওষুধ ছাড়াই 30 থেকে 40%-এর গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। ইনসুলিন সেন্সিটিভিটি প্রায় 30% বাড়ে। ডায়াবেটিসের ঝুঁকি 40 থেকে 50% কমে যায়। ব্রণ ও লোমের সমস্যা 20 থেকে 60% কমে যায়। গর্ভাবস্থার জটিলতা 50 থেকে 60% কমে যায়। চিকিৎসকের পরামর্শে হরমোন থেরাপি বা ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর ওষুধ দেওয়া যায়। তবে শুধু ওষুধ নয়, পরিবারের সহযোগিতাই সবচেয়ে জরুরি। একটুখানি স্নেহ, মানসিক শক্তি ও উৎসাহ রোগীদের আত্মবিশ্বাস বাড়ায়। বাংলাদেশে আমাদের এখনই সচেতন হতে হবে। স্কুল কলেজের শিক্ষা, মিডিয়ায় প্রচারণা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিবারে খোলাখুলি আলোচনা, এর সবই প্রয়োজন। প্রিয় শ্রোতা, পিসিওএস কোনো অভিশাপ নয়, কোনো অপরাধ নয়। এটি একটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা, কিন্তু অবহেলা করলে এটি ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে। চলুন প্রতিজ্ঞা করি, আমরা পিসিওএস লুকাবো না, সচেতন হব, নিয়মিত পরীক্ষা করব এবং সুস্থ জীবনযাপন করব। মনে রাখবেন, মাত্র 5 থেকে 10% ওজন কমানো, নিয়মিত হাঁটা, ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার জীবন পাল্টে দিতে পারে। তাহলে আসুন সবাই মিলে বলি, পিসিওএসকে আঁধার থেকে আলোয় আনব। সচেতনতাই আমাদের ঢাল, সুস্থ জীবন আমাদের অস্ত্র। ওজন কমাও, পিসিওএস জয় করো। ধন্যবাদ।